ওকে, এরপরে আমাদের নেক্সট কাজ ছিল হচ্ছে আমাদের ফলোয়িং ইনফরমেশন গুলো লেখা। আমরা লেখা শুরু করব। আমাদের ফ্রন্টের নাম হবে এরিয়াল। আমরা এরিয়াল ফ্রন্ট ব্যবহার করব। ফ্রন্ট সাইজ হবে 12। আর আমাদের লাইন স্পেসিং হবে ডাবল। এরিয়াল ফ্রন্টের নাম। আপনারা এর আগে টাইম নিউ রোমান ব্যবহার করেছেন, যেই ফ্রন্ট আপনারা ব্যবহার করতে চান আমি নির্দিষ্ট করে দিচ্ছি, তাহলে ওই ফ্রন্টটাই ব্যবহার করতে হবে। যদি আমি নির্দিষ্ট, যদি এক এক ফ্রন্ট দেখতে এক এক রকম লাগে। এই যে আমি এই যে ডকুমেন্ট ওপেন করেছিলাম, বাই ডিফল্ট এই ডকুমেন্ট থেকে এই যে এই ফ্রন্টটা ওপেন হয়েছিল। হ্যাঁ, এই ফ্রন্ট অটো ওপেন সবসময় নাও হতে পারে, বিভিন্ন জায়গায় ওপেন করবেন, যেটাই আপনার ওপেন হোক। আপনি যদি ওইটাই ব্যবহার করতে চান, আপনার ব্যক্তিগত ব্যবহারে আপনি যেটাই ব্যবহার করতে চান, যেহেতু অফিসিয়াল পারপাস এবং একাডেমিক পারপাস অনেক সময় নির্দিষ্ট করা থাকে, একাডেমিক পারপাসে নির্দিষ্ট করে বলে যে এই ফ্রন্টটাই ব্যবহার করতে হবে। সবচেয়ে জনপ্রিয় বেশি ব্যবহার হয় এরিয়াল এবং টাইম নিউ রোমান, এটা হচ্ছে বেশি ব্যবহার হয়। আর অন্যান্য ফ্রন্ট ব্যক্তি বিশেষে ব্যবহারে, কিন্তু টাইম নিউ রোমান ওয়াইডলি ব্যবহার, ওয়ার্ল্ড ওয়াইড। এটা একাডেমিক কাজে টাইম নিউ রোমান বেশি ব্যবহার হয়। এরপরে সেকেন্ড আছে এরিয়াল। এই যে ড্রপ ডাউনে আপনি ক্লিক করলেন, ক্লিক করে আপনি খোঁজেন কোথায় এরিয়াল আছে, এই যে এরিয়াল, এখানে ক্লিক করলে আপনার ফন্ট চেঞ্জ হয়ে গেল। ফন্ট সাইজ বাই ডিফল্ট 12 থাকে সবসময়, বেশিরভাগ ক্ষেত্রেই। এই যে আপনার হোমের আন্ডারে এই যে এই রিবনের মধ্যে, হোম ট্যাবের আন্ডারে এই রিবনের মধ্যে যে এই যে ফ্রন্টের নাম, এই যে ফ্রন্ট নেমের এই যে ড্রপ ডাউনে আপনি যখন ক্লিক করলেন, তখন এই যে আপনার নামের তালিকা টাইম নিউ রোমান কোনটা আপনি নিতে চান। আমি এর আগের একটা পরীক্ষায় টাইম নিউ রোমান সিলেক্ট করে দিয়েছিলাম, টাইম নিউ ব্যবহার করেছিলাম, কারণ আমি এরিয়াল দিয়েছি, আপনি এরিয়াল ব্যবহার করবেন। যেখানে আপনার একাডেমিক কাজে বিশেষ করে এগুলো নির্দিষ্ট করা থাকে, আপনি সেই ফন্টটা ব্যবহার করবেন। ড্রপ ডাউনে আপনি খুঁজে নেবেন। আর আপনি যদি বানান জানেন, এখানে টাইপ করলে আপনি লিখলেও ওটা চলে আসবে। ফ্রন্ট সেটা তো ঠিক আছে, বাট আমি যখন এটা লিখছি না তার আগে আবার যে করে হেডলাইনটা তো আমার ইচ্ছা মতো যেটা ভালো লাগছে সেটা ডিজাইন, না সমস্যা নেই, সমস্যা নেই। ওকে, এরপরে হচ্ছে আপনি হেডিং লিখলেন, হেডিং এ যা লেখা আছে লিখলেন, আপনার নাম লিখলেন, তারিখ লিখলেন। এরপরে ইনসার্ট পেজ নাম্বার এন্ড ইনসার্ট হেডার। পেজ নাম্বার এবং হেডার ইনসার্ট করতে হবে। পেজ নাম্বার হেডার ইনসার্ট করবেন কোথা থেকে? ইনসার্টে যাবেন, ইনসার্টে পেজ ব্রেক। আপনি ইনসার্টে যাবেন, ইনসার্টের মধ্যে পেজ ব্রেক, সরি পেজ নাম্বার। এই যে হেডার এন্ড ফুটার, পেজ নাম্বার। আপনি হেডার এন্ড ফুটারে ক্লিক করলেন, এবার আপনি হেডার হিসাবে যা দিতে চান, মিড 102, আপনি যা দিতে চান হেডার ফুটারে দিয়ে দিলেন। এরপরে আপনি আবার ঠিক ইনসার্টে গেলেন, পেজ নাম্বারে ক্লিক করলেন, আপনি লেফট লেফটে নিতে চান, মিডিলে নিতে চান, রাইটে নিতে চান, নিচে নিতে চান, আপনি নাম্বারটা কোথায় নিতে চান আপনার চয়েস, আপনি যেখানে নিতে চান সেটা আপনার ইচ্ছা। আপনি টপ লেফটে, পেজের টপ লেফটে যাবে, টপ মিডিলে যাবে, টপ রাইটে যাবে, আপনার ইচ্ছা আপনি কোথায় নিতে চান।
নিচে দিলে টপে নিলে ভালো হয়, ফার্স্টে দেখা যায়। নর্মাল নিয়ম হচ্ছে যে টপ লেফটে রাখবে, টপ লেফটে, এটা হচ্ছে নর্মাল নিয়ম। এখন আপনার পছন্দ না, আমি যেমন আপনি যে অফিসিয়াল কাজ করবেন তখন ওই অফিসিয়াল নিয়মই আপনাকে ফলো করতে হবে টপ লেফটে। কিন্তু যখন আপনার ব্যক্তিগত কাজ করবেন আপনাকে অফিসিয়াল নিয়ম তো ফলো করতে হবে না। আমার 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 লেফট, বটম লেফটে, আমার রাইটে আমার পছন্দ, আমার ব্যক্তিগত পছন্দ আমার বটম রাইটে নিব। এটা আমার ব্যক্তিগত চয়েস। কিন্তু অফিসিয়াল কাজ যখন করবেন তখন আপনার অফিসিয়াল নিয়ম ফলো করতে হবে। টপ লেফট হচ্ছে অফিসিয়াল নিয়ম। আমি নিলাম টপ লেফট, নিলাম, অফিসিয়াল নিয়ম ফলো করলাম। আমার হচ্ছে পেজ নাম্বার, এই যে আমার হেডারের পাশে পেজ নাম্বার চলে আসলো। আমি ব্যক্তিগতভাবে, এটা আমার ব্যক্তিগত চয়েস, আমি এখানে দেখেন, আপনি যখন হেডার করলেন একবার, ফুটার করলেন একবার, দুইবার করতে হলো আপনাকে ব্যক্তিগতভাবে। আমি পেজ নাম্বারে যাই সরাসরি। সরাসরি যখন আমি পেজ নাম্বারে যাই তখন এই যে আমার এই যে অপশনটা দেখাচ্ছে, এই যে ফর্মুলা, এই ফর্মুলার মধ্যে পেজ নাম্বারটা আছে। আর যে পেজ, আপনি যখন পেজ নাম্বার বসালেন অটোমেটিক্যালি 1 2 3 4 100 200 300 400 যে পেজ নাম্বার হবে অটোমেটিক্যালি পেজ বাড়তে থাকবে। তাহলে আমি করি কি, আমার পেজ নাম্বারটাকে আমি টপ লেফটে রাখতে চাই, টপ লেফটেই থাকে। এরপরে আমার যে কোম্পানির নাম দিতে চাই সেই নামটা আমি পেজ নাম্বারের পাশে দিই। তাহলে আমার হেডার এবং পেজ নাম্বার একই অপশন থেকে আমি হেডার এবং পেজ নাম্বার দিয়ে দিলাম। তাহলে আমার পেজ নাম্বারটা ফার্স্টে থাকলো, আমার হেডারটা পরে থাকলো। হ্যাঁ, যদি আপনি হেডার সিলেক্ট করেন, তখন কিন্তু পেজ নাম্বার আপনি সেখানেও দিতে পারেন। হেডার থেকে নিয়ে আপনি যদি হেডার সিলেক্ট করেন, হেডার সিলেক্ট করলেন, তখনও কিন্তু আপনার রাইটিং এর অপশন আছে। অর্থাৎ আপনি দুইবার দুই জায়গায় যাওয়ার দরকার হয় না। হেডার সিলেক্ট করেও আপনি পেজ নাম্বার দিতে পারেন। আচ্ছা, আমি মুছে দিলাম সম্পূর্ণ, দেখি আমি হেডার সিলেক্ট করলাম, ইনসার্ট হেডার, তখন কিন্তু আপনার পেজ নাম্বারের অপশন আসছে না। আপনি যখন হেডার সিলেক্ট করছেন, এই জন্য আমি বলছি যে আমি করি কি, পেজ নাম্বার সিলেক্ট করি। পেজ নাম্বার সিলেক্ট করলে আপনার পেজ নাম্বার আসছে, পাশে আমার লেখারও অপশন আসছে। তাহলে আমি একই সাথে পেজ নাম্বার এবং হেডার একই সাথে দিতে ব্যবহার করতে পারছি, দরকার হচ্ছে না। আপনি যখন হেডার অপশনটা ক্রিয়েট করলেন, পেজ নাম্বারটা, এই যে পেজ, আপনি পেজ নাম্বারটা অবশ্যই হেডারে অথবা ফুটারে আসবে, পেজ নাম্বার হেডারে অথবা ফুটারে আসবে। আপনি যখন হেডার সিলেক্ট করলেন তখন আপনার এই যে হেডার এবং ফুটার দেখাচ্ছে যে আপনি হেডারে কিছু লিখতে চান না ফুটারে লিখতে চান। আপনি হেডার ফুটার একসাথে আছে, আপনি হেডারে কিছু লিখতে চাইলে হেডারে লিখলেন, ফুটারে কিছু লিখতে চাইলে ফুটারে লিখলেন। কিন্তু এখানে আপনি পেজ নাম্বার পাচ্ছেন না, আপনি এখানে পেজ নাম্বার পাচ্ছেন না, শুধু হেডার ফুটার পাচ্ছেন। আপনি যখন পেজ নাম্বার সিলেক্ট করবেন, তখন আপনি পেজ নাম্বারও পাচ্ছেন, হেডার ফুটারও পাচ্ছেন। এখানে আপনি টাইপ করতে পারছেন আপনার যে কোনো পেজ নাম্বার, তো এখানে এই ফর্মুলাটা পেজ নাম্বার। এরপর আপনি হেডারটা আপনি এই যে রাইটে লেফট পারেন, মিডিলে পারেন, লেফটে পারেন, ফুটারে দিতে পারেন। হেডার না দিয়ে আপনি ফুটারে দিয়ে কিছু দিতে চান। পেজ নাম্বারটা এখানে রেখে আমি নেক্সট বক্সের ভিতর তো, হ্যাঁ, আপনি যদি মিডিলে আপনি মনে করেন যে আপনার এটা আপনি মিডিলে দিবেন, আপনি যদি মনে করেন যে আমি রাইটে দিব তাও দিতে পারেন। পেজ নাম্বার ওইখানে থাকবে আর এটা ব্যক্তিগতভাবে যেহেতু আমি এটা কারণ এর সাথে আমার দুটো অপশন একবারে আসছে, আরো ভালো হয় আমি যদি এখানে একটা লাইন টেনে দিই, তাহলে এটা আমার দেখতে আরো সুন্দর লাগে। তাহলে আমার পেজ নাম্বার এবং হেডারটা ডিভাইডেড হয়ে গেল। ওই লাইনটা কি আপনার ইংলিশের ভিতরে ওই লাইনটা যায়? হ্যাঁ, হ্যাঁ, যে দাড়িটা, হ্যাঁ, যে একটা লেফট, দাড়ি, যেহেতু আমরা তো বাংলা যখন আপনার লিখি কলামের রাইট সাইডে, কলামের আপনার যে কিবোর্ডের রাইট সাইডে দেখেন, কিবোর্ডের রাইট সাইডে। বাট আমি যখন ইংলিশ একটা সেন্টেন্স লিখতেছি
তখন এটা তো আমরা বাংলা লিখে এটা অন্য দিই, সিম্বল, এটা গালি দিই। হ্যাঁ হ্যাঁ, তো এটা কি এটা এটা আর একটা গালি? সিম্বল, হ্যাঁ এটা একটা সিম্বল। হ্যাঁ এটা কি আপনার দাড়ি হিসাবে বাংলায় যে আমরা দাড়ি ব্যবহার করি, দাড়ির হচ্ছে ইংরাজি হচ্ছে ফুল স্টপ, কিন্তু এই সিম্বলটা একটা আলাদা সিম্বল, এটা আলাদা সিম্বল। এই ইংলিশ রাইটিং এই সিম্বলটা আছে, হ্যাঁ এই সিম্বলটা আছে, এই সিম্বলটা আছে ইংলিশ রাইটিং এ। এটার হচ্ছে সাধারণত অনেক কাজে ব্যবহার হয়। এটা যারা প্রোগ্রামিং করে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই যে পাইপ বলে, পাইপ ডবল দেয়, ভেবে দেয় অনেক সময়। তো এই বিভিন্ন ল্যাঙ্গুয়েজে এই নামটা একটু ডিফারেন্ট হয়, তো এটা আছে, ব্যবহার আছে। দেখি আপনার ওই সেগুলো দেখছি মাঝে মাঝে। আচ্ছা, এরপর তো আপনার পরের পেজে টু অটোমেটিক চলে আসবে। অটোমেটিক আমি যখন পেজ বাড়বে, আমি যখন পেজ ব্রেক দিই, এই যে আমার 2 নম্বর পেজ চলে আসছে, ঠিক আছে। আমি পেজ ব্রেক দিলাম, আমার 3 নম্বর পেজ, অটোমেটিক যখন পেজ বাড়ছে নাম্বার গুলো, নাম্বার এবং হেডার সহ অটোমেটিক চলে আসছে। হেডারে করতাম না, হ্যাঁ। ফুটারে করতাম। ফুটারে করলে ফুটারে ফুটারে আসতো, একদম হ্যাঁ নিচে। আমরা যেভাবে করছি, তাহলে আমি ওই পেজ নাম্বারে নিলে একই সাথে আমার 2টা কাজ হয়ে যাচ্ছে। কিন্তু পরীক্ষার আগে বুঝলেন আরো একটু ইজি আর কি। তো এটাই বলছিল যে আমাদের পরীক্ষার এটা একটা একটা ক্লাস নিয়ে আগের পরীক্ষার মধ্যে করে দিই, সেটা হলে সবার জন্য হবে না। তবে ফাইনাল পরীক্ষার আগে সব কমপ্লিট করায় তারপর হিসাব আর একটা হবে, তাহলে পরীক্ষায় ওকে, এরপরে হচ্ছে হ্যাঁ খোলা আছে বন্ধ করে যায়। ওই যে ওনারা আগে নিতে পারে ক্লাস করছিলেন না? ওই লিঙ্কে যাচ্ছে পারি না, আমি পুস্তিকা পাইলে তো ওকে, তাহলে আমাদের নেক্সট কোশ্চেন ছিল হচ্ছে হেডার ফুটার আপনার শেষ হয়ে গেল। এরপরে আপনার কম্পিউটার আপনার এই প্রশ্নগুলোর উত্তর দিবেন, এবং প্রশ্নগুলোর ও এখানে হচ্ছে ডাবল, স্যার ডাবল হেডার ফুটার দিলাম, আর একটা যে ডাবল স্পেসিং দেখাইছিলাম লাইনটা ডাবল স্পেসিং ওগুলো আমরা তো আগেই দেখাইছি, আগে দেখাইছি, তাহলে কারোর প্রবলেম নাই। ওকে ঠিক আছে, এই লাইনটা কিভাবে আসলো, এটা আপনার প্রশ্ন? আচ্ছা, বর্ডারের অপশন হচ্ছে আপনার হোম পেজে, আমি অফিস হিসেবে দেখাই, অফিস হিসেবে যাই, তাহলে পরে আমার দেখতে সে একসাথে, তাহলে সবার একই রকম দেখতে লাগবে। Okay. এবার বর্ডার কিভাবে দেবো বলেন, আমাকে কেউ একজন সাহায্য করেন, কিভাবে বর্ডার দেবো। হোম পেজে গেলাম, বর্ডার লাইনটা না এটা এটা আপনার এভাবে আসছে, এটা তো আসে না, ওটা তো আন্ডারলাইন, কিন্তু Border? বক্সের ভিতরে। তো সেটা তো হোম পেজে আসে হতো, বাট তাই তো আমাদের তো আপনার এখানে আসছে না কিন্তু। হোম পেজে বর্ডার কোন জায়গা দেখেন আমাকে, এখানে তো আপনার শো করতেছে না। হোম পেজে, হোমে প্যারাগ্রাফে থাকে, প্যারাগ্রাফের ভিতরে এই যে বক্সটা এখানে। ওই যে বর্ডারে ওই তো ওই হয়ে গেছে, ওটা হোমের ভিতরে ওই বক্সের ভিতরে আছে প্যারাগ্রাফ। আর বর্ডার নিচে নেমে চলে যাচ্ছে, আমি বর্ডার তার লিখতে পারছি না। বর্ডার তো নিলাম, কিন্তু আমার তো কার্সার নিচে যায় না, বর্ডার তো। তাহলে এর সমাধান কি হবে? আমি তো বর্ডার তো নিলাম, এখন আমি লিখে আর কার্সার, হ্যাঁ
কিছু একটা লিখলাম, এরপর নিচে গেলাম, আর বর্ডার নিচে নেমে চলে যাচ্ছে। এখন আমি কি করব? আপনাকে আসলে নিচে এনে ডাবল ক্লিক করেন। কোথায় নিব? এখানে এখানে করেন, ওটা এসে গেছে তো, প্রায় এসে গেছে তো, ডাবল ক্লিক করলে আমাদের পেজ 3 তে চলে গেছে। সামটাইমস হয়, বাট ওটা এক দুবার ইয়ে হওয়ার পরে পেজ 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 1 এ তো পেজ 2 তে পেজ 2 তে আমি লিখেছিলাম, কিন্তু এখন পেজ 3 তে চলে গেছে, আমার বর্ডার চলে যাচ্ছে কেন? তাহলে আমি কি করব? শিখেছি সবাই। হ্যাঁ আবার বলো, হ্যাঁ আবার বলো। হ্যাঁ, টেক্সটটা লেখা শেষে এন্টার দিলাম, এবার 3টা মাইনাস দিলাম, 3টা মাইনাস দিলাম, এন্টার দিলাম, হয়েছে বর্ডার? হ্যাঁ সেটার অপশন আছে, সেটার অপশন আছে। ওকে ওকে, হ্যাঁ আপনারা যারা একটু ডাইরেক্টলি ক্লিক করলেন, 3টা মাইনাস 3টা মাইনাস দিলাম, জানি না, আমি 3টা মাইনাস দিলাম, চলে আসে, আমি এই সিস্টেমে যাই না, তারপরে এটাকে ইন্টার দিলে ওই সরাসরি বর্ডার চলে আসলো। আর আমি চলে আসি। আর আপনারা যে বর্ডারের কথা বলছিলেন সেটাও করা যাবে। সেটা করতে হলে আপনি একবার ইন্টার দিলেন, এইখানে তো বর্ডারটা দিবেন, এখানে বর্ডার না দিয়ে আরেকটা ইন্টার দেন, একটা স্পেস ক্রিয়েট নেন, দিলে তো, আরেকটা স্পেস নিলেন। হ্যাঁ এবার আপনি উপরে চলে যান, উপরে চলে যান, যেখানে বর্ডার নিবেন, নিয়ে সেইখানে বর্ডারটা দেন, এখানে বর্ডারটা দেন, বর্ডারটা এখানে দেন। তাহলে আপনার হচ্ছে এই যে বর্ডারের নিচে আপনার যে ইন্টার নিয়েছিলেন, আপনার যে ইন্টার নিয়ে একটা স্পেস নিয়েছিলেন, সেই স্পেসটা এটা নেওয়ার পরে বর্ডারে চলে যান। স্যার কিভাবে করছেন এটা নিচে আবার হয়ে গেছে 400টা, তখন তো যাচ্ছিল না। আগে তাহলে আবার আবার দেখাচ্ছি। আপনি যখন বর্ডারটা নিবেন, এই যে এখানে লেখা আপনার শেষ, নেক্সট লাইনে বর্ডারটা নিবেন, বর্ডারটা এই লাইনে না নিয়ে আপনি আরেকটাই ইন্টার দেন, দুইটা স্পেস দুইটা লাইন আপনি ইন্টার দেন, নিয়ে এইবার হচ্ছে আপনি উপরে যান, এই লাইন আপনার শেষ, এই লাইনের নিচে আপনি বর্ডারটা নিবেন। তার আগে আপনি দুইটা ইন্টার দিয়ে আপনার স্পেস, ওয়ার্ডে ওয়ার্ডে আপনার ইন্টার না দিলে, স্পেস ছাড়া বা স্পেস বার বা ইন্টার ছাড়া কিন্তু ওয়ার্ডের কার্সার নড়ে না। ওয়ার্ডের কার্সার নড়াতে হলে আপনাকে হয় ইন্টার দিয়ে নিচে আসতে হবে, না স্পেস বার দিয়ে ডানে সরাতে হবে, তাছাড়া কিন্তু ওয়ার্ডের কার্সার নড়ে না। সেই জন্য আমি দুইটা ইন্টার দিয়ে দুইটা স্পেস বা লাইন ক্রিয়েট করে নিলাম। এবার আমার এই লাইনের শেষে আমি বর্ডার দিব, এরপরে আমি এখানে এসে এই যে লাইনের নিচে আমি বর্ডার নিলাম, তাহলে আমার লাইনের সমান সমান বর্ডার চলে আসলো, আমার ওই যে আগের স্পেসে এবার চলে আসলো। ঠিক আছে, এবার আপনি এটাকে প্যাডিং করে মোটা করতে চাইলে মোটা করতে পারবেন। এই দুই ভাবেই আপনি করতে পারবেন, আপনার চয়েস। পরিষ্কার? ওকে, এরপরে বুলেটিন নাম্বার এগুলো নিয়ে তো আপনাদের প্রশ্ন নাই? আচ্ছা, বুলেটিন নাম্বার সবাই পড়ে, এই প্রশ্নের উত্তর সবার জানা আছে, জানা থাকার কথা নাকি সবার? সবাই পারছেন তো মনে হয় নাকি? ওকে, জাস্ট আমি আপনার 1 বাইট সমান 8 বিট, 1 কিলোবাইট সমান 124 বাইট, এই জিনিসটা আমাদের জানা জরুরি কেন? মেমোরি, আমাদের র্যাম কতটুকু, আমাদের হার্ড ড্রাইভ কতটুকু, আমরা যখন কোনো গুগল স্পেস, ওয়ান ড্রাইভের স্পেস কিনবো, কোনো ব্যবহার করব, সব জায়গাতে আমার এটা হচ্ছে আমার কতটুকু জায়গা আছে, এইটা আমার জানার জন্য এইটা জরুরি। আপনার আপনার ফোন বা যে কোনো ডিভাইস কেনেন, আপনার এটা জানাটা প্রয়োজন। আপনার গিগাবাইট, জিবি, গিগাবাইট, কত জিবি র্যাম, কত জিবি হার্ড ড্রাইভ, গিগাবাইট, জিবি, ঠিক আছে।